ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। এই দলিল বলে পুরো সম্পত্তির মালিকানা আপনার সন্তানের, কিন্তু আদালত আপনার সন্তানের উপস্থিতি দাবি করবে। সে দাবি আমি মেটাবো উকিল বাবু। প্রয়োজনে রাস্তার ছেলেকে সন্তান সাজিয়ে মুখার্জি বংশের অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। ওকে আমি বুঝিয়ে দেব কারো বুকে আগুন জ্বালিয়ে কেউ সুখে থাকে না, থাকতে পারে না। এইভাবে গাড়ির সামনে এসে দাঁড়ালি কোন সাহসে? মরতে চাস? এই নিন, গাড়িতে ওঠার সময় এটা আপনার পকেট থেকে পড়ে গেছিল। সম্ভবত এটা কোনো জরুরি দলিল। দাঁড়াও, আমি কিছু না বুঝেই তোমার গায়ে হাত তুলেছি, সেজন্য এতে আপনার লজ্জিত হওয়ার কোনো কারণ নেই। শাসনের মধ্যে যে সুখ আছে জীবনে এই প্রথম বুঝতে পারলাম। আমারও একটি ছেলে ছিল, জানি না সে বেঁচে আছে কিনা। থাকলেও তো তোমার মতোই হতো। কি করো তুমি? আমি একজন সামান্য মেকানিক, রেডিও টিভি মেরামত করি। যদিও সামান্য, এটা তুমি রেখে দাও। টাকার চেয়ে আপনার আশীর্বাদ আমার কাছে অনেক বড়। দলিলটা পেয়ে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, প্রার্থনা করুন আমার মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান। তোমার মা কি অসুস্থ? অসুস্থ বললে ভুল বলা হবে। অ্যাক্সিডেন্টের পর থেকে আমার মা পঙ্গু হয়ে পড়ে আছেন। চিকিৎসা করাওনি? করিয়েছি, অপারেশন করাতে হবে। অনেক টাকার দরকার, আমার তো এত টাকা নেই। চলে লোকে বলে মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। মায়ের সেবা করলে ভগবানও খুশি হন, কিন্তু আমি এমনই হতভাগ্য সন্তান যে মায়ের সেবা করা তো দূরের কথা, মাকে চোখেই দেখলাম না। আমার জীবনের বিনিময় ভগবান যদি আপনাকে ভালো করে দিতেন। আমার কথা আপনি কষ্ট পেলেন মা?
আর কোনোদিন এভাবে আপনাকে বলবো না। এতক্ষণে আসার সময় হলো? ভাগ্যিস গৌতমের মোটর বাইকটা পেয়ে গেছিলাম, নাহলে আজ আর মাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হতো না। যা যা, ট্যাক্সি ডাক। ট্যাক্সি ডাকার দরকার নেই, এই সৌরভদার গাড়িটা রয়েছে, এটা করে তুমি নিয়ে যাও, আমি দোকানে চললাম। এই কি করছোটা কি? মাকে আমার কাছে দাও, তুমি পারবে না? কেন পারবো না? মা তো সন্তানের কাছে কোনো বোঝা নয়। যে সন্তান মাকে বোঝা মনে করে, সে সন্তানের মাকে মা বলে ডাকার কোনো অধিকার নেই। একদিনের জন্য যদি আমার মা আমাকে কোলে নিয়ে থাকেন, তার প্রতিদানে না হয় যাকে মা বলে ডেকেছি, মা বলে চিনেছি, তাকেও একদিন আমি কোলে নিলাম। চলুন। আচ্ছা, গত 1 মাসের মধ্যে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার মাকে একটু ইমোশনাল করে তুলেছে? ইটস এ গুড সিমটম। অনেক সময় এ সমস্ত পেশেন্ট আবেগ বা উত্তেজনায় ভালো হয়ে যায়। আচ্ছা, ওনাকে কি এই 1 মাসের মধ্যে নতুন কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, বা আপনাদের বাড়িতে নতুন কেউ যাওয়া আসা করছে? না, সেরকম কোনো জায়গায় তো। আর নতুন বলতে তো আমি। হ্যাঁ, ও আমার মাকে মা বলে ডাকে। আই সি। খুব সম্ভব উনি ওনার মধ্যে ওনার আপন কাউকে দেখতে পেয়েছেন। আমার অ্যাডভাইস, আপনি যতটা পারেন ওনার কাছে কাছে থাকবেন। থ্যাংক ইউ ডক্টর, ইটস এ ব্লেসিং ফর মি। মার অবস্থার পরিবর্তন হচ্ছে। ডাক্তার মায়ের উন্নতির লক্ষণ দেখতে পেয়েছে শুনে আমার এত ভালো লাগছে না। শোনো, এবার তাড়াতাড়ি আমার দায়িত্বটা আমায় বুঝিয়ে দাও, দেখবে আমার সেবা যত্নে মা একদম ভালো হয়ে যাবে। আমিও তাই চাই তৃষ্ণা। আমার সব দায়িত্ব তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। নারী মুক্তি সমিতির সভানেত্রীর এহেন অধঃপতন, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবার আপনার কি শাস্তি হওয়া উচিত ম্যাডাম? কি উল্টো পাল্টা বলছেন? কে আপনি? প্লিজ, এটা আমাদের দু বোনের ব্যাপার, দয়া করে আপনি নাক গলাবেন না। পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিয়ে হাততালি কুড়বি, আবার পুরুষের বুকে মাথা রেখে সমিতির সঙ্গে বেইমানি করবি? এর শাস্তি তোকে পেতেই হবে। ওই ভদ্রলোককে আমি জামাই বাবু বলে ডাকবো। আজ থেকে উনি আমার জামাই বাবু, জামাই বাবু, জামাই বাবু। ওরা আপন দুই বোন? আগে তোমারটি বড়, আমারটি ছোট। ও, তাহলে তোমার আমার সম্পর্কটা কি দাঁড়ালো? হ্যাঁ, তুমি না থাকলে ওরা আমাকে মেরেই ফেলতো। তুমি আমার জন্য যা করেছো, সারা জীবন আমি কৃতজ্ঞ রইলাম। নিজের বুক খালি করে আমার সন্তানকে যাদের হাতে তুলে দিয়েছিলাম, আজ তারাই আমায় খুন করতে চায়। জানি না তোমার সাথে আমার কিসের সম্পর্ক, কেন তুমি বারবার আমার বিপদে পাশে এসে দাঁড়াও। আমি আজ থেকে, এই মুহূর্ত থেকে দাবি করতে পারি না যে তুমি তুমি আমার ছেলে। আপনার জলে ভরা দুটি চোখ প্রমাণ করছে সে দাবি আপনি করতে পারেন। তাহলে আমি তোমাকে একবার খোকা বলে ডাকি। এই পুড়ে যাওয়া বুকে জড়িয়ে ধরে প্রমাণ করে দিচ্ছি তুমি আমার ছেলে, তুমি আমার খোকা।
তোমাকে দিয়েই প্রমাণ করিয়ে দেব এই দলিলে যে উত্তরাধিকারীকে ওই বেঈমান সুদীপ্ত মুখার্জির সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করতে চেয়েছিল সে তুমি। কোর্টে আমি তোমাকে দাঁড় করিয়ে দিয়ে প্রমাণ করে দেব যে আমি রাস্তার লোক নই। সুদীপ্ত মুখার্জিকে পথে বসে আমি প্রমাণ করে দেব যে মান সম্মান বংশের ঐতিহ্য পথের ধুলে মুখ থুবড়ে পড়ে কেমন করে গড়াগড়ি খায়। আমি জীবনে কোনোদিন মিথ্যের আশ্রয় নিইনি। আমাকে শিখণ্ডীর মতন সামনে দাঁড় করিয়ে আপনি একটি মানুষকে পথের ধুলে মিশিয়ে দেবেন, তা আমি কোনোদিনও হতে দেব না। মানুষ? কাকে মানুষ বলছো তুমি? ও যদি মানুষ হতো তাহলে আমার সন্তানকে মানুষের মতন মানুষ করবে বলে কথা দিয়ে সম্পত্তির লোভে নিজের স্ত্রী আর আমার সন্তানকে রাস্তায় ছড়ে ফেলে দিত না। কি বলছেন আপনি? মিথ্যের বেশাদি করে আমি তোমায় ছোট করতে চাই না, কিন্তু যে অন্যায় যে অবিচার আমার প্রতি করা হয়েছে তুমি কি চাও না আমি তার প্রতিবাদ করি? একজন অসহায় বাবা পৃথিবীর যে কোনো সন্তানের কাছে ন্যায় বিচারের দাবি করতে পারে না, আর সেই ন্যায়ের সপক্ষে লড়াই করার জন্য সন্তান কি অসহায় বাবার পাশে এসে দাঁড়াতে পারে না? বলো, জবাব দাও, চুপ করে থেকো না। আপনার আর্তনাদ প্রমাণ করছে যে আপনার উপর অবিচার করা হয়েছে। আপনি নিষ্ঠুরতার শিকার। হ্যাঁ খোকা, তুই যদি এই অসহায় মানুষটাকে এইটুকু সাহায্য করিস তবে আমি আমার সবকিছু বিনিময়ে তোর মাকে সারিয়ে তুলবই। কারোর দয়ায় আমার মা সেরে উঠুক তা আমি কোনোদিনও চাইনি, আজও চাই না। না না, এ দয়া নয়, এ তোর অধিকার। এ দলিল তোর, এ সম্পত্তি তোর, কারণ এই দলিল তুই একদিন রাস্তায় ঘুরিয়ে আমায় ফিরিয়ে দিয়েছিলি।